হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি বসে আছি, চাটা খাওয়া শেষ। তো প্রচণ্ড গরম পড়েছিল আজকে। তো এই যে উপরে একটা ফ্যান চলছে, এখানে আমার পিছনে একটা ফ্যান চলছে। অসম্ভব গরম, অসম্ভব গরম, তো বলার মতো কিচ্ছু নেই। তো এখন আমি বসে আছি এখানে। তো দুপুরবেলা তো রান্না মাছের মাথা দিয়ে আরও পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আরও আলু পটল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। তো সেগুলো মানে আমার জন্যই বানিয়েছিলাম, আরও ওগুলো আমি অল্প খেয়েছি, অত ভালো হয়নি আরও। তো এখন আমি এইমাত্র চা খেয়েছি। প্রচণ্ড গরম, এই চুল মাথার উপরে বেঁধে রেখেছি, অসম্ভব গরম লাগছে। এইমাত্র চান করেছি আমি। তো কালকের মুরগির মাংস তরকারি ছিল, তো এখন রাত্রেবেলা আমি আর কিচ্ছু রান্না করব না। তো রাত্রিবেলা রান্নার ঝামেলা আমার এখন নেই। ভাত হয়তো গরম ভাত করতে লাগা হতে পারে, মানে করবোই আরও ভাতটা, আরও ওটাই কথা। তো এখনও মেয়ে কাজের থেকে আসেনি। আর গরম তো অত্যাধিক গরম, অত্যাধিক গরম, বলার মতো কিচ্ছু নেই। আর সারাদিন কাজে এত বিজি থেকে বলার মতো কিচ্ছু নেই, কী বলবো আরও। তো এখন আমি চুপচাপ করে বসে আছি। তো এখন অল্প পরে ঠিক 9টার থেকে 10টার ভিতরে, এই 10:30টার মধ্যে ভাত বসিয়ে দেবো। আবার তো কালকের থেকে আবার কাজ শুরু আছে। তো কি বলবো, তো বসে বসে একটু হাওয়া খাচ্ছি। আর কী করবো, বাইরের গেটটা তো দেখতেই পাচ্ছেন আমার, এই যে বাইরের গেটটা খোলা, দেখাই যাচ্ছে গেটটা, দেখতেই পাচ্ছেন। তো বাইরের গেটটা খোলা রয়েছে। তো বাইরে ওই দিকের ঘরে আমাদের মানুষ থাকে, এদিকে ওরা সব নিজেরই লোক, আমাদের বাড়িতে আমাদের নিজেদেরই মানুষ আছে। তো কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। তো আজকে বিকালবেলা আমি সন্ধ্যাবাতি দিইনি, কারণ যেহেতু মুরগি টুরগি ধরা পড়েছে, এই জন্য সন্ধ্যাবাতি পুজোটা আজকে সন্ধ্যাবেলা দিইনি। দুপুরবেলা পুজো দিয়েছি মার পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়েছি। ঘটের ঘট বসানো হয়েছে, মা লক্ষ্মীর ঘট, পাঁচালি পড়েছি, ঘট বসিয়েছি। তো আজকে যা গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বলার মতো নেই। একবার আমি ঠাকুরের একটা জায়গায় গিয়েছিলাম, ওইখান থেকে আবার ঘরে এসেছি। ওখান থেকে বাইরে বেরিয়ে ঠাকুরের ফুল মিষ্টি ওগুলো নিয়ে আসতে গেছিলাম, ধূপকাঠি। তো ফুল তো পাইনি, বহুত বেলা হয়ে গেছে। তো ধূপকাঠি আর মিষ্টিটা নিয়ে এসেছি, নিয়ে ঘরে ধুয়ে আবার গিয়েছি রোদের মধ্যে মাছ আনতে, কিন্তু মাছ তো পেলাম না, কী করবো আমি। তো চলে এসে আর কি করব, সেই পটল নিয়ে এসেছি, অল্প পটল আর মিষ্টি, ওই পটল দিয়ে তরকারি করি। এই আমি এতটুকু ভাত খেয়েছি, কারণ আমার আবার রান্না ঠিক মতো না হলে আমি ভাত খেতে পারি না, কী করবো, বলার মতো কিছু নেই। আর যা গরম, এই গরমের মধ্যে আম দিয়ে টক ডাল আর ছোটো মাছের চচ্চড়ি, এগুলো দিয়ে ভাতটা ভালো করে খাওয়া যায়, কিন্তু ছোটো মাছ কাটতে বহুত অসুবিধা। এই জন্য আর কী বলবো, বলার মতো কিচ্ছু নেই। আর যেভাবে গরম পড়েছে না চারিদিকে, শুনতেই পাচ্ছি, চারিদিকে অন্য সব সাইডে এরিয়ায়, বাইরের দিকে ওইসব জায়গায় প্রচণ্ড গরম। ব্যাঙ্গালোরের দিকে বলে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু আমাদের গুয়াহাটির দিকে গরম, যেটা তার থেকে বেশি গরম আরও বাইরের দিকে। ব্যাঙ্গালোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে শুনছি আমি আজকে। তো আপনারা সবাই কীরকম আছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু গরমের জন্য হয়তো কথাবার্তা, হয়তো মন টন কারো হয়তো ভালো নেই, বলার মতো কিচ্ছু নেই। তো আমি যেগুলো ব্লগ বানাচ্ছি, প্লিজ আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন সাথে। হ্যাঁ, আর রান্না বাড়ার জিনিসগুলো হয়তো আমি সব কিছু দেখাতে পারছি না ভালো করে। হ্যাঁ, রান্না আমি সব কিছুই পারি করতে, সব কিছু পারি, কিন্তু আমি অনেক বলতে গেলে আমি অনেক মানুষের রান্না আমি সব করে দিতে পারবো, কিন্তু আমি মানুষকে দেয়া থোয়া করতে বহুত প্রবলেম পাই। মানুষ খেতে বসলে যে হাত দিয়ে দিতে লাগবে, আর পাতে বেশি করলো, আর পাতে কম করলো, ওইটুকু করতে আমার বহুত প্রবলেম হয়ে যায়। তাহলে আমি রান্না বান্না করে দিতে পারি, কিন্তু সাথে কেউ যদি আমার সাথে থাকে, তখন আমি ঠিক করে দিতে পারি। কিন্তু কাউকে সবাইকে একসাথে যদি খেতে বসে, তখন যদি দিতে লাগলে, তখন ওইটাতে বহুত আটকা লাগে,
কারো 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 কম পড়লো, কারো বেশি পড়লো, ওইটাতে মানে দিতে পারি না যে তা না, ওটা আমি করতে পারি, কিন্তু মানে একটু মানে লাগে, মানে প্রবলেম হয় আমার। তো আর কি, তো যাই হোক, আপনারা সব সময়ের জন্য সব যত আমার বন্ধু বান্ধব সবাই আছে, যারা আছেন সবাইকে আমি একটাই কথা বলবো, প্লিজ 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 আপনারা সব সময়ের জন্য আমার সাথে থাকবেন, এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। আর আপনারা তো নিশ্চয়ই জানেন আমি একটা মার পুজো করি, যেটা মানে মনসা মা। এই যে ওখানে ফটোটা, আমি এখানে আমার মার ফটো আছে ঘরে, এই যে দেখতে পাচ্ছেন, লাইটটা নেই তো, এই যে ঘরও আছে মার ছবি, তো আমি মার ছবি ঘরেও রেখে দিয়েছি। এখানে আমি ধূপবাতি ঠাকুর দিই কোনো সময়, এমনিতে পুজোটা ধরেন মন্দিরে করি, আমি এমনি পুজোটা আমি মার মন্দিরেই করি, কিন্তু আর ঘরে কোনো সময় ধূপবাতি, মানে কোনো সময় ঘরে ধূপবাতি দিতেই লাগে, তো মানে বলা কথা নেই, অবশ্য ঘরে ধূপবাতি দিতেই লাগে, কিন্তু পুজোটা তো মন্দিরেই, মার পুজোটা, ডেলির পুজোটা আমি মন্দিরেই করি, আমি রোজকার পুজোটা আমিই করি, আরও যেটা মানে বছরকার পুজোটা যেটা ব্রাহ্মণে করে। তো আর কি, তো আজকে আমি এখানেই রাখি, অনেক কথা, বহুত কথা বলে ফেলেছি, আর আমি কথা বলতে বহুত ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, রান্না করতে যে ভালোবাসি না তা, রান্না করতেও ভালোবাসি, কিন্তু মানে কী বলবো, মানে কাজের মানে এত প্রেশার, তখন লাস্ট ফিনিশিং মানে এত প্রবলেমটা এসে, তখন মানে কোনটা ছেড়ে কোনটা কাজ করবো, তখন মানে প্রবলেম হয়ে যায়, তার মধ্যে এত গরম না, মানে অসহ্য হয়ে যাচ্ছে গরমের মধ্যে, মানে কী বলবো, মানে বলার মতো কিছু নেই, কিন্তু রান্না করতে পারি না, যত 20, 25, 30 জন যতগুলো মানুষের রান্না করে দিতে পারবো, কিন্তু আমার সাথে একজন মানুষ থাকতে লাগবে, আর আর দেওয়া থোয়াটা যদি কেউ করতে পারে তাহলে কোনো কথা নেই, মাছ বলেন, মাংস ছোটো মাছের চচ্চড়ি, ফ্রায়েড রাইস, মাংস, পাঁঠার মাংস, মুরগির মাংস, কমপ্লিট, পরোটা, লুচি টুচি, কমপ্লিট সব জিনিস আমি করতে পারি, যে না আমি মুখ দিয়ে বলছি বানি তাও না, প্রত্যেকটা জিনিস আমি করে দিতে পারি। হ্যাঁ, আর বলবো না যে আমি সব কিছু পারি, এটাও বলবো না আমি, হ্যাঁ যেটা পারি না সেটা শিখবো, চেষ্টা করবো, ট্রাই করবো, কারণ শিখতে লাগে না, মানুষের মাঝে মাঝে সব কিছু শিখতে লাগে, না শিখলে তো হবে না, তাই না? তো এটাই, সব বন্ধুদের কাছে আমি এটাই বলবো, সব সময়ের জন্য আপনারা আমার সাথে থাকবেন। তো এখনকার মতো রাখি, বাই বাই।